তিনি এখানে কাজ করছে। হি ইজ ওয়ার্কিং হেয়ার। এখানে হি মানে তিনি, ওয়ার্কিং মানে কাজ করছে, হেয়ার মানে এখানে। হি ইজ ওয়ার্কিং হেয়ার অর্থাৎ তিনি এখানে কাজ করছে। তিনি একজন বুড়ো মানুষ। হি ইজ অ্যান ওল্ড ম্যান। এখানে হি মানে তিনি, ইজ মানে হয়, অ্যান্ড ওল্ড ম্যান মানে একজন বুড়ো মানুষ। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বুড়ো মানুষ। আমি কাল থেকে কাজ করব। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। এখানে আই মানে আমি, উইল ওয়ার্ক মানে কাজ করব, ফ্রম টুমোরো মানে কাল থেকে। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। আমার কোনো ধারণা নেই। আই হ্যাভ নো আইডিয়া। এখানে আই হ্যাভ নো মানে আমার নেই, আইডিয়া মানে ধারণা। আই হ্যাভ নো আইডিয়া অর্থাৎ আমার কোনো ধারণা নেই। তুমি কি তাকে পছন্দ করো? ডু ইউ লাইক হিম। এখানে ডু ইউ মানে তুমি কি, লাইক মানে পছন্দ করো, হিম মানে তাকে। ডু ইউ লাইক হিম অর্থাৎ তুমি কি তাকে পছন্দ করো? আপনার প্রিয় রং কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার। এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে আপনার, ফেভারাইট মানে প্রিয়, কালার মানে রং। হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার অর্থাৎ আপনার প্রিয় রং কি? আমার প্রিয় রং লাল। মাই ফেভারিট কালার ইজ রেড। এখানে মাই মানে আমার, ফেভারাইট মানে প্রিয়, কালার মানে রং, রেড মানে লাল। মাই ফেভারিট কালার ইজ রেড অর্থাৎ আমার প্রিয় রং লাল। আমি কিছু বলতে চাই। আই ওয়ান্ট টু সে সামথিং। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু সে মানে বলতে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই। আমি এখানে কিছু খেতে এসেছি। আই এম হিয়ার টু ইট সামথিং। এখানে আই মানে আমি, হেয়ার মানে এখানে, টু ইট মানে খেতে, সামথিং মানে কিছু। আই এম হিয়ার টু ইট সামথিং অর্থাৎ আমি এখানে কিছু খেতে এসেছি। তার কতগুলি বই আছে? হাউ মেনি বুকস ডাজ হি হ্যাভ। এখানে হাউ মেনি মানে কতগুলো, বুকস মানে বই, হি মানে তার, হ্যাভ মানে আছে। হাউ মেনি বুকস ডাজ হি হ্যাভ অর্থাৎ তার কতগুলি বই আছে। আমি বই পড়ি। আই রিড বুকস। এখানে আই মানে আমি, রিড মানে পড়ি, বুকস মানে বই। আই রিড বুকস অর্থাৎ আমি বই পড়ি। তুমি কি মনে করো আমি বোকা? ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড। এখানে ডু ইউ মানে তুমি কি, থিঙ্ক মানে মনে করা, আই মানে আমি, স্টুপিড মানে বোকা। ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড অর্থাৎ তুমি কি মনে করো আমি বোকা? আমরা পরে কথা বলবো। উই উইল টক লেটার। এখানে উই মানে আমরা, টক মানে কথা বলা, লেটার মানে পরে। উই উইল টক লেটার অর্থাৎ আমরা পরে কথা বলবো। আমি পরে আসব। আই উইল কাম লেটার। এখানে আই মানে আমি, উইল কাম মানে আসব, লেটার মানে পরে। আই উইল কাম লেটার অর্থাৎ আমি পরে আসব। এটা করবেন না। ডোন্ট ডু দিস। এখানে ডোন্ট মানে না, ডু মানে করা, দিস মানে এটা। ডোন্ট ডু দিস অর্থাৎ এটা করবেন না। তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর। এখানে ইউ মানে তুমি, শিওর মানে নিশ্চিত। আর ইউ শিওর অর্থাৎ তুমি কি নিশ্চিত? তোমার ভাই কি করে? হোয়াট ডাজ ইয়োর ব্রাদার ডু। এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, ব্রাদার মানে ভাই, ডু মানে করা। হোয়াট ডাজ ইয়োর ব্রাদার ডু অর্থাৎ তোমার ভাই কি করে? তোমার কি কোনো ভাই বোন আছে? ডু ইউ হ্যাভ এনি সিবলিংস। এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে, এনি মানে কোনো, সিবলিংস মানে ভাই বোন। ডু ইউ হ্যাভ এনি সিবলিংস অর্থাৎ তোমার কি কোনো ভাই বোন আছে? আপনার পছন্দের খাবার কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড। এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে আপনার,
ফেভারাইট মানে পছন্দের, ফুড মানে খাবার। হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড অর্থাৎ আপনার পছন্দের খাবার কি। আপনি কোথায় যাচ্ছেন? হোয়ার আর ইউ গোয়িং? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে আপনি, গোয়িং মানে যাচ্ছেন। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন। এটা সবাই জানে। এভরিওয়ান নোজ দ্যাট। এখানে এভরিওয়ান মানে সবাই, নোজ মানে জানে, দ্যাট মানে এটা। এভরিওয়ান নোজ দ্যাট অর্থাৎ এটা সবাই জানে। তোমার ব্রেইন ব্যবহার করো। ইউজ ইয়োর ব্রেইন। এখানে ইউজ মানে ব্যবহার করা, ইয়োর ব্রেইন মানে তোমার ব্রেইন। ইউজ ইয়োর ব্রেইন অর্থাৎ তোমার ব্রেইন ব্যবহার করো। তুমি রবিবারে কি করবে? হোয়াট উইল ইউ ডু অন সানডে? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডু মানে করা, অন সানডে মানে রবিবারে। হোয়াট উইল ইউ ডু অন সানডে অর্থাৎ তুমি রবিবারে কি করবে। আমাদের কিছু করতে হবে। উই হ্যাভ টু ডু সামথিং। এখানে উই মানে আমাদের, হ্যাভ টু ডু মানে করতে হবে, সামথিং মানে কিছু। উই হ্যাভ টু ডু সামথিং অর্থাৎ আমাদের কিছু করতে হবে। আমি ওর সম্পর্কে জানি না। আই ডোন্ট নো অ্যাবাউট হিম। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, অ্যাবাউট হিম মানে ওর সম্পর্কে। আই ডোন্ট নো অ্যাবাউট হিম অর্থাৎ আমি ওর সম্পর্কে জানি না। আমাকে আমার জন্য চিন্তা করতে হবে। আই হ্যাভ টু থিঙ্ক ফর মাই সেলফ। এখানে আই হ্যাভ টু থিঙ্ক মানে আমাকে চিন্তা করতে হবে, ফর মাই সেলফ মানে আমার জন্য। আই হ্যাভ টু থিঙ্ক ফর মাই সেলফ অর্থাৎ আমাকে আমার জন্য চিন্তা করতে হবে। তুমি কেন আসছো? হোয়াই আর ইউ কামিং? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, কামিং মানে আসছো। হোয়াই আর ইউ কামিং অর্থাৎ তুমি কেন আসছো। আমি জানি না কেন। আই ডোন্ট নো হোয়াই। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হোয়াই মানে কেন। আই ডোন্ট নো হোয়াই অর্থাৎ আমি জানি না কেন। তুমি অনেক ভালো মানুষ। ইউ আর এ ভেরি গুড পারসন। এখানে ইউ মানে তুমি, ভেরি গুড মানে অনেক ভালো, পারসন মানে মানুষ। ইউ আর এ ভেরি গুড পারসন অর্থাৎ তুমি অনেক ভালো মানুষ। তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি? এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে চেনা, মি মানে আমাকে। ডু ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চেনো? তোমার কাছে এখনও সময় আছে। ইউ স্টিল হ্যাভ টাইম। এখানে ইউ মানে তোমার কাছে, স্টিল মানে এখনও, হ্যাভ মানে আছে, টাইম মানে সময়। ইউ স্টিল হ্যাভ টাইম অর্থাৎ তোমার কাছে এখনও সময় আছে। যদি এটা তুমি চেষ্টা করো। ইফ ইউ ট্রাই ইট। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, ট্রাই মানে চেষ্টা করা, ইট মানে এটা। ইফ ইউ ট্রাই ইট অর্থাৎ যদি এটা তুমি চেষ্টা করো। এটা তোমার জন্য ভালো হবে। ইট উইল বি গুড ফর ইউ। এখানে ইট মানে এটা, বি মানে হওয়া, গুড মানে ভালো, ফর ইউ মানে তোমার জন্য। ইট উইল বি গুড ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য ভালো হবে। তোমাকে এ বিষয়ে ভাবতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে ইউ মানে তোমাকে, হ্যাভ টু থিঙ্ক মানে ভাবতে হবে, অ্যাবাউট ইট মানে এ বিষয়ে। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ তোমাকে এ বিষয়ে ভাবতে হবে। যদি আপনি এটি আবার করেন। ইফ ইউ ডু দিস এগেইন। এখানে ইফ মানে যদি, ইউ মানে আপনি, ডু মানে করা, দিস মানে এটি, এগেইন মানে আবার। ইফ ইউ ডু দিস এগেইন অর্থাৎ যদি আপনি এটি আবার করেন। আজ আমি খুব ক্লান্ত। আই অ্যাম ভেরি টায়ার্ড টুডে। এখানে আই মানে আমি, ভেরি মানে খুব, টায়ার্ড মানে ক্লান্ত, টুডে মানে আজ। আই অ্যাম ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আজ আমি খুব ক্লান্ত। তুমি কেন রাগান্বিত? হোয়াই আর ইউ অ্যাংরি? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, অ্যাংরি মানে রাগান্বিত। হোয়াই আর ইউ অ্যাংরি
অর্থাৎ তুমি কেন রাগান্বিত। সে একজন শিক্ষক। হি ইজ এ টিচার। এখানে হি মানে সে, ইজ মানে হয়, এ মানে একজন, টিচার মানে শিক্ষক। হি ইজ এ টিচার অর্থাৎ সে একজন শিক্ষক। আমি ব্যস্ত। আই এম বিজি। এখানে আই মানে আমি, বিজি মানে ব্যস্ত। আই এম বিজি অর্থাৎ আমি ব্যস্ত। আমাকে সাহায্য করো। হেল্প মি। এখানে হেল্প মানে সাহায্য করা, মি মানে আমাকে। হেল্প মি অর্থাৎ আমাকে সাহায্য করো। কথা বলো না। ডোন্ট টক। এখানে ডোন্ট মানে না, টক মানে কথা বলা। ডোন্ট টক অর্থাৎ কথা বলো না। তুমি বাইরে অপেক্ষা করো। ইউ ওয়েট আউটসাইড। এখানে ইউ মানে তুমি, ওয়েট মানে অপেক্ষা করা, আউটসাইড মানে বাইরে। ইউ ওয়েট আউটসাইড অর্থাৎ তুমি বাইরে অপেক্ষা করো।